আমি দেখতে পাচ্ছি যে আমার সামনে হয়তো কেউ ইচ্ছা করে আত্মহত্যা করতে আসছে, অথবা কেউ অ্যাক্সিডেন্টলি এসে পড়ে গেল, তার মানে বেখেয়ালি চলার কারণে রেল লাইনে মোবাইলে কথা বলার সময় অনেক লোক মারা যায়। রেলগাড়ি চালাতে গিয়ে প্রতিনিয়ত এমন দুঃখজনক ঘটনার মুখোমুখি হন ট্রেন চালক বা লোকোমাস্টাররা। চোখের সামনে মানুষের দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেলেও তাদের কিছুই করার থাকে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মুহূর্তের মধ্যে ঘটে যাওয়া এমন মর্মান্তিক দৃশ্য দেখেও গন্তব্যে ছুটে যেতে হয়। নির্মম এই বাস্তবতার কাছে নিজেদের অসহায়ত্বের কথা বলছিলেন বাংলাদেশ রেলওয়ের লোকোমাস্টার সাইদুর রহমান। একটা পূর্ণ গতিতে চলমান ট্রেনের সামনে কেউ আসলে তাকে হঠাৎ করে বাঁচানো এটা সম্ভব না। আপনি ইমার্জেন্সি ব্রেক মারবেন, তারপরে সে বাঁচবে, এই গ্যারান্টি কি আপনি দিতে পারবেন? আমি দিতে পারবো, তাও তো হতে পারে। গাড়িটা আপনার কতটুকু স্পিডে আছে এবং কোথায় যে থামবে এটার গ্যারান্টি নেই। এই বিষয়টাকে আসলে অনেকে ভাবে যে ট্রেন কেন চালক থামালো না। আসলে চালকের থামাইলেও উনি যে বাঁচবে এই গ্যারান্টিটা কে দিবে? 80 কিলোমিটার স্পিডে একটা গাড়ি উনি চলে আসতো, আমার গাড়ির গতিবেগের ভিতরে 100 গজ বা 50 গজের ভিতরে চলে আসতো, সেখানে কি তারা থামাই তাকে বাঁচানো সম্ভব? ন্যূনতম 640 গজ লাগবে একটা পূর্ণ গতিময় একটা ট্রেন, ফুল স্পিড ট্রেনকে থামাতে গেলে। কর্তব্যের খাতিরে ট্রেন নিয়ে ছুটে চললেও এমন দুর্ঘটনার মানসিক প্রভাব হয় দীর্ঘমেয়াদী। রেল লাইনে আমরা দেখি যে অহরহ মানুষ আত্মহত্যা করতে আসে, অথবা বেখেয়ালি কারণে মানুষ মারা যায়, যেটা আমাদের কিছু করার থাকে না, এবং ওইটা আমাদের দেখলে খুব কষ্ট হয় মানসিকভাবে। বিশেষ করে এই দৃশ্যগুলো তো যে কারোর জন্যই প্যাথেটিক, এটা তো বলার অপেক্ষা রাখে না। খারাপ লাগে, অবশ্যই খারাপ লাগে। শুধু যে ট্রেনের সামনে পড়ে সাধারণ মানুষের জীবন যায় তা নয়, অনেক সময় রেল ক্রসিংয়ে আটকে যাওয়া ট্রাক কিংবা বাসে ধাক্কা মেরেও চলে যেতে বাধ্য হন লোকোমাস্টাররা। এই ধরনের দুর্ঘটনায় অনেক সময় আহত বা নিহত হন রেলের কর্মকর্তা কর্মচারীরা। আমাদের অনেক লোক আহত হয়, নিহত হয় দুর্ঘটনায়, যেটা হয়তো আমাদের কোনো দায় থাকে না, দোষ থাকে না, কিন্তু আমাদের লোক মারা যাচ্ছে, ট্রেন দুর্ঘটনায় মারা যাচ্ছে অকারণে। আমার রেল লাইনের সামনে একটা লেভেল ক্রসিং গেটে ট্রাক আটকে গেল, কিন্তু ওটা ওখানে আসার কথা না, সে অবৈধভাবে ব্যারিয়ার ভেঙে ঢুকছে, আটকে গেল। কিন্তু আমার তো পূর্ণ গতিতে চলমান একটা ট্রেন, হঠাৎ করে সামনে একটা অবস্ট্রাকশন থাকলেই তো আমি নির্ধারিত জায়গায় থামতে পারবো না, জাস্ট ওখানে লেগে যায়, আমরা আহত হই, আমাদের লোক অনেকে মারাও গেছে এভাবে। এটা আসলে ঝুঁকিপূর্ণ পেশা, পেশাটাকে আপনি একেবারে টোটালি বলতে পারবেন না যে নিরাপদ, অবশ্যই ঝুঁকি আছে। এত কিছুর পর ট্রেন চালানোর কাজটাকে উপভোগ করেন লোকোমাস্টাররা। ঈদ কিংবা সামাজিক উৎসবে পরিবার পরিজন দূরে রেখে দায়িত্ব পালনে ব্যস্ত থাকেন তারা। যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিয়েই আনন্দ খুঁজে নেন ট্রেন চালকরা। আমরা যখন ঈদের বা বিভিন্ন অকেশনে ট্রেন কাজ করি, তখন একটা ফিলিংস কাজ করে যে অন্ততপক্ষে কিছু লোককে আমরা নিরাপদে ট্রেন পরিচালনা করে নিয়ে তাদেরকে বাড়িতে তাদের আত্মীয় স্বজন বা প্রিয়জনের সাথে ঈদ করার সৌভাগ্য তাদের দিয়ে দিতে পারি। যদিও এই জায়গাটা থেকে আমাদের একটু দুর্ভাগ্য, কারণ আমরা নিজেরা অনেক সময় প্রিয়জনের সাথে ঈদ করতে সমর্থ হই না। গন্তব্যের মাঝপথে অনেক সময় ঝড় কিংবা দুর্যোগপূর্ণ আবহাওয়ার মুখে পড়তে হয়। তেমন পরিস্থিতিতে নিজেদের দক্ষতা দিয়ে ট্রেন চালিয়ে যাত্রীদের নিরাপদে পৌঁছে দেন লোকোমাস্টাররা। ঝড় আছে সামনে, অনেক সময় ঝড়ের কবলে পড়ি, প্রচণ্ড ঝড়, দেখা যায় যে আমরা সামনে কিছু দেখতে পাই না। শীতের দিনে কুয়াশা থাকে, প্রচণ্ড কুয়াশার ভিতরে আমাদেরকে ট্রেন চালাতে হয়। সামনে দেখা যায় যে 20 গজ 50 গজ, আমাদের ভিজিলেন্স একদম ক্ষীণ হয়ে আসে, 50 গজের ভিতরে আমরা কিছু দেখতে পাই না, তখন আমাদের ট্রেনের গতিবেগ কমায় দেয়, নিয়ম অনুযায়ী ট্রেন চালাই। দীর্ঘ 21 বছর ধরে ট্রেন চালাচ্ছেন সাব লোকোমাস্টার সাইদুর রহমান। দীর্ঘ চাকরি জীবনে চোখের সামনে ঘটতে দেখেছেন অনেক ঘটনা। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।